রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া কারিম ওয়া মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসাইতুহু ফাসআলহু লাহু যাকাতান ওয়া রাহমাতান। আজকের বক্তব্য ছিল নবী ইসলামের বাণী, হে আল্লাহ, আমি যাকে কষ্ট দিয়েছি সে কষ্ট তার জন্য রহমতের পরিণত করুন। আমি যে হাদিসটা সহিহ বুখারীর পঞ্চম খণ্ড পর্ব ৮০ অধ্যায় ৩৪, হাদিস নম্বর ৬৩৬১। হাদিস নম্বর ৬৩৬১। عن أبي هريرة أنه سمع النبي صلى الله عليه وسلم يقول اللهم فأيما مؤمن سببته فاسأل سليك له قربة إليك يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লামকে এ দোয়া করতে শুনেছেন। সামিত শব্দের অর্থ হচ্ছে শোনা। হে আল্লাহ, যদি আমি কোনো মুমিন লোককে খারাপ বলে থাকি তবে আপনি সেটাকে কিয়ামতের দিন তার জন্য আপনার নৈকট্য অর্জনের উপায় বানিয়ে দেন। এখানে যারা মুসলিম তাদের এই হাদিস থেকে একটি শিক্ষণীয় বিষয় আছে যে আমার ধারাতে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে তাহলে সে কষ্টটা কিয়ামতের দিন আল্লাহ আপনার নৈকট্য অর্জনের উপায় বানিয়ে দিন। আর বর্তমানে প্রেক্ষাপটে মানুষকে টিটকারি করা ছাড়া কোনো কথাই বলতে পারে না। মানুষকে অপমান করা ছাড়া তাদের সাথে কোনো ব্যবহার তারা জানে না। আসলে মূলত এগুলো ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা মূল শিক্ষা না থাকার কারণে এই ভ্যারাইটি আইটেম তৈরি হয়েছে। আর মূলত যে একটি সুন্দর জীবন শুরু হয় সুন্দরের মাধ্যম দিয়ে, সে সুন্দর মাধ্যম সমাজে বর্তমানে শতকরা ৭০% মানুষ বজায় রাখে না, যেটি হচ্ছে বিবাহের যে বিষয়গুলি। এখান থেকেই একটি সুন্দর জীবন শুরু হয়, সেখান থেকেই সন্তান আসে, ভালো সুসন্তান গড়ে ওঠে। কিন্তু মূলত সমাজে এখন এই প্রেমের বিয়া চালু হওয়ার কারণে এই আমাদের এই ফিতনা ফাসাদ আল্লাহর তরফ থেকে গজব। ফিতনাই হচ্ছে আল্লাহর তরফ থেকে একটি বড় গজব। ফিতনা হচ্ছে হত্যার থেকে মারাত্মকপূর্ণ একটি অপরাধ, সূরা বাকারায় বক্তব্য এসেছে। তাহলে এই ফিতনাটা সূচনা শুরু হয়েছে এই প্রেমের বিয়ে দিয়ে, ভালোবাসার বিয়ে দিয়ে, পালিয়ে যে পিতার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিয়েই আজ সমাজে এই ফিতনা এসেছে আল্লাহর তরফ থেকে। ফিতনা আল্লাহর তরফ থেকে যে এসেছে এটি একটি গজব। ফিতনা মানে একটি গজব। তাহলে আমরা এই গজব থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের সূচনা শুরু সুন্দর করতে হবে, অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে বসতে হবে বা বিয়ে করতে হবে। এতেই সুন্দর জীবন সূচনা শুরু হবে। ফিতনা থেকে মুক্তি পাওয়ার একটি যে মাধ্যম সেটা এখানে বোঝা যাচ্ছে।